স্বচ্ছতা পানি দিয়ে উজু করতে হবে না, পবিত্র পানি দিয়ে উজু করতে হবে। এবং উজুর জন্য একটি কোরআনের আয়াত পাঠ করেছি সূরা মাইদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ শোনো, ইযা কুনতুম ইলা সালাতে, নামাজের জন্য যখন তোমরা প্রস্তুত হয়ে যাবে, ফাগসিলু ওয়াজহাকুম, প্রথমে তোমরা নিজের মুখমণ্ডলকে ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং নিজের কনুই পর্যন্ত 2 হাতকে ধুয়ে ফেলো, ওয়াইদি ওয়ামসাহু বিরুসিকুম, এবং পুরো মাথা মাসাহ করে নাও, ওয়ারজুলাকুম ইলাল কাবাইনি, আর টাকনো সহ পায়ের গোড়ালি সহ সবগুলাকে ধৌত করে নাও। তাহলে কোরআন মাজিদে আমরা 4টি জিনিস উজুর মধ্যে পেলাম। কি? 4টি হচ্ছে ফরজ আর 9টা হচ্ছে সুন্নত। উজুর মধ্যে কটা আছে? 4টি হচ্ছে ফরজ আর 9টা হচ্ছে সুন্নত। ভালোভাবে জানতে হবে, জানা থাকলেও মানতে হবে। কেউই জানে না, আজকে বলছি কটা সুন্নত কটা ফরজ। তাহলে ফরজ হলো 4টি, কোরআন থেকে প্রমাণ হয়ে গেল। কি? মুখমণ্ডলটা পুরো ধোয়া, এটা হয়ে গেল ফরজ। 2 হাত দুটো কইনি সমত ধোয়া ফরজ। আর মাথা মাসা করা, সার মাসা করা, এটা ফরজ। আর 2টো পা টাকনো সমেত ধৌত করা, এই 4টি হচ্ছে ফরজ। আর বাকিগুলো সব সুন্নত। এই 4টির মধ্যে যে কোনো একটা যদি না হয় তাহলে উজু হলো না, একদম উজু হলো। এটা ফরজ, তো ফরজ না হলে তো কিছু কাজ নাই, দাম নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফরজ আমরা অবশ্যই এগুলাকে করতেই হবে। তো প্রথম নম্বর দেখুন সুন্নতটা। প্রথমে আমরা সুন্নত শুরু করছি। প্রথমে নিয়ত করব, জল্পনা কল্পনা করা, কোন সালাতের জন্য আমরা উজু বানাচ্ছি, কোন জানাজার জন্য আমরা উজু বানাচ্ছি, সব আমাদের আগে থেকে জানা থাকে যে কোন নামাজ এটা হবে। সেজন্য ওটাই হচ্ছে তোমার জল্পনা কল্পনা করার নামটাই হইল নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, মিশকাতুর প্রথম হাদিস। তাহলে ওটা সুন্নাত। দ্বিতীয় নম্বরে বিসমিল্লাহ বলাটা সুন্নাত। বিসমিল্লাহ বলতে হয়, এটা ফরজ নাই। তার তৃতীয় নম্বর তারতিব সহ দিতে হবে, মানে পরস্পর ধুতে হবে। ডাইনি বাঁয়ে আগে ধুয়ে ফেললাম হবে না, প্রথম ধুতে হবে ডাইনি থেকে, তাহলে পর হবে। একবার বাঁয়ে ধরলাম, একবার ডাইনি ধরলাম, হবে না কোনো উজু। নম্বর 5, শুষ্ক থাকা হবে না, কোনো জায়গায় যেন শুকনো থাকে না। কেউ এক চুলের সমান পরিমাণ শুকনো থাকলে আবার সেই উজুটা বাদ দিয়ে পুনরায় নতুন ভাবে উজু বানাতে হবে। সেই উজুটাকে বন্ধ করে শেষ করতে হবে, সেটাকে ক্যান্সেল করে দিতে হবে, সে উজু চলবে না। নম্বর 6, পূর্ণ পানি দিতে হবে, একটু কম কিন্তু করা যাবে না। নম্বর 7, ব্যবহৃত পানি দিয়ে পা ধুতে হবে। ওই যে উজু করার পানি আমি ধরছি, ওই পানিটা আমার পাত্রে বন্যায় পড়ে যাচ্ছে, ওই পানিতেই পা ধোয়া উজু করা হবে, ওটা নাপাক নয়। ওটাও সুন্নত, ওটা অনেকে মানে না, সেই জন্য হাদিসটা এসেছে যে অনেকে উজু করার পানিতে আবার উজু হয়, একটা বিশাল জাতি আছে তারা মানেই না, যার জন্য হাদিসটা এসেছে। তারপর 7 নম্বর, ডান থেকে শুরু করতে হবে, বাঁয়ে থেকে হবে না। 9 নম্বর, মোজা থাকলে মাসা করতে হবে। বাড়িতে 1 দিন 1 রাত, আর বিদেশে থাকলে, সফরে থাকলে 3 দিন 3 রাত। আর তারপরে পুরো সার মাসা করতে হবে। পুরো মানে হচ্ছে এখান থেকে শুরু করে নিয়ে একদম যতদূর চুল আছে, গিয়ে আবার চুল থেকে শুরু করে আবার নিয়ে এসে যে যতদূর কপালে চুল আছে ওইখানে গিয়ে ঠেকিয়ে দিতে শেষ। এটা হচ্ছে তোমার পুরোটা করা, অবশ্যই এটা করতে হবে। আর 9 নম্বর হচ্ছে সমস্তকে রগড়ি করতে হবে, খেলাল করতে হবে, পায়ের হাতের সব গুণার খেলাল।
আর 10 নম্বর আর একটা আছে, দাড়ি থাকলে তাদের 1 চুল্লু পানি বেশি দিতে হবে। এই হলো 9টা সুন্নত আর 4টি ফরজ আমার উযুর মধ্যে বলা হলো। অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর উযু যখন আমার বানানো শেষ হয়ে যাচ্ছে, কেননা উযুই হচ্ছে নামাজের চাবি, উযুই হচ্ছে 1 নম্বর সালাতে। উযু সুন্দর করে হলে তত সুন্দর নামাজ কবুল হয়ে যাবে। এই জন্য উযুটা খুব মানান দিয়ে রগড়ি রগড়ি করতে হবে, এবং বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে সমস্ত পায়ের মাঝে মাঝে আঙুল ঢুকিয়ে খেলাল করতে হবে। ঠিক অনুরূপ ভাবে যখন হাত ধৌত করব, তখন হাতের ফাঁকে ফাঁকে 2 হাত ভরে দিয়ে বারবার খেলাল করতে হবে, অন্তত 3বার খেলাল, এগুলো মনে থাকে তো। খেলাল করতে হবে। লাস্ট ফিনিশিং যখন হয়ে যাচ্ছে, তখন বাঁ হাতে 1 চুল্লু পানি নিয়ে, 1 নোট পানি নিয়ে, 1 অঞ্জলি পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ওই সোজাসুজি ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এ হইল পূর্ণাঙ্গ। এবং 3টি দোয়া বলতে হবে, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা তারপর আমাকে বলতে হবে। তাহলে জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, মানে খুলে দেওয়া হলো। যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করে জান্নাতে চলে যাবে। এই হাদিসটা এতটাই মর্যাদা, তিরমিজি, আবু দাউদের হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো অবশ্যই এ কাজ আমাদেরকে করতে হবে। ইরওয়াউল গালিলে এই হাদিসটি 96 নম্বর হাদিস এবং তিরমিজিতে 55 নম্বর হাদিস। আরেকটি আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আগকার হাদিসটার মানে হলো, দোয়াটা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আল্লাহর কোনো শরীকও নেই, এবং ফের সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। আর দ্বিতীয়টা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটাও তিরমিজির হাদিসে এসেছে। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। এটাও বলতে হবে। 3 নম্বর যখন শেষের দিকে আর একটা দোয়া বলতে হয়, মহানবী এটা বলতে বলেছেন, অবশ্যই এটা বলতে হবে। সহিহ তারগিবের 225 নম্বর হাদিস, নাসাইতে 9909 নম্বর হাদিস, ঠিকই। মান তাওয়াজ্জা, মহানবী বললেন, যে ব্যক্তি উযু বানালো, ফাকালা, উযু করার শেষে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই শেষ কাজটা যে মজলিস ভাঙা দোয়াটা হুজুর পরিশেষে বলল, তাহলে কি হলো? কোতবাফি রাখতেন, তাকে একটা ফেরেশতায় সুন্দরভাবে শুভ্রত কাগজে লেখা হয়ে যাবে, খোদাই করা কাগজে লেখা থাকবে। এটা কোনো মৃত্যু হবে না, কেউ কেউ মিটমাট করতে পারবে না, মুছতে পারবে না। সুম্মা তুবিয়াতাবিন, তারপর সেটাকে সিলমোহর করে দেওয়া হবে। ফালাম ইয়াকসুর ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত ওইটাকে আর কোনোদিন খোলা হবে না। যেদিন কিয়ামত চলে আসবে, কবর থেকে উঠে বান্দা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, সেই দিন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতাটা যেটা ডিলিট করে রেখেছিল, যেটা সিলমোহর করে রেখে দিয়েছিল, এই দোয়াটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যে বন্ধ করা ছিল, বোতলের মুখটিকে মেরে দেওয়া ছিল, ওইটা খোলা হবে না। কিয়ামতের দিনে হাজার হাজার বছর পর ওই ফেরেশতাটা, যে ফেরেশতাটা মেরেছিল মুখটিকে,
যে ফেরেশতাটা বন্ধ করেছিল ওই এসে তার হাতে হস্তে তাকে দান করে দেওয়া হবে। সে পেয়ে আনন্দ হয়ে যাবে, সে আনন্দ অক্ষলা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। ভাই ভাই, এত সুন্দর একটা জিনিস আমার মাঝে আজকে পাওয়া গেল, এর বিনিময়ে জান্নাত।